ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে একাদশ শ্রেণীর নতুন সিলেবাস নিয়ে তোমাদের অনেকেই উদ্বিগ্নতায় আছো। অনেকেই আমাকে জানতে চেয়েছো যে একাদশ শ্রেণীর সিলেবাস কি বেরিয়েছে, সিলেবাস অনুযায়ী বই কি বাজারে পাওয়া যাচ্ছে। অনেকেই কিনে ফেলেছো একাদশ শ্রেণীর সায়েন্সের নতুন নতুন বই। আমাদের কাছেও কিছু প্রেসিডেন্ট কপি বই এসেছে, কিন্তু সেই বইগুলো কি সিলেবাস ভিত্তিক হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমাদের জানতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো আজকের ভিডিওটা তোমরা একটু স্কিপ না করে পুরোটাই মন দিয়ে শোনো। তাহলে বুঝতে পেরে যাবে আজকের সিলেবাস সম্পর্কে কি বলছে বা কি খবর আছে, তোমাদের নতুন আপডেট। চলো তোমাদের দেরি না করে আমি চলে যাই। যাওয়ার আগে, মূল বিষয়ে ঢোকার আগে একটাই কথা বলতে চাই, যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে তোমাদের এই সমস্ত নতুন নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের সিলেবাস নিয়ে আলোচনা করে দিই। দেখো, এখন খুব রিসেন্ট তোমরা দেখতে পাচ্ছ বইয়ের দোকানে সায়েন্সের বেশ কিছু বই বেরিয়ে গেছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু বই কিনেছে বা কিনবার জন্য চিন্তা ভাবনাও করছে। আর তার মাঝে মাঝে আমাকে প্রশ্নও করছে, জিজ্ঞেস করছে, ফোন করছে যে স্যার এই বইগুলো কেনা যাবে কিনা। তো আমি একটাই কথা বলবো, দেখো বাজারে বই যখন বেরিয়েছে আর স্টুডেন্টরা যখন বই কিনছে, তার মাঝে তো আমি বাধা হতে পারি না। কিন্তু আমার স্বার্থ আগে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা তারা যাতে প্রতারিত না হয়, তারা যাতে সঠিক দিশা পায়, তার জন্যই কিন্তু আমার এই প্রয়াস। কারণ আমি জানি যে এখনো পর্যন্ত সিলেবাস কমিটি কোনো সিলেবাস প্রকাশ করেনি, কিন্তু জানিয়ে দিয়েছে যে পরীক্ষা সেমিস্টার ভিত্তিক হবে। সেই বেস করে কিছু পার্ট ভেঙে দিয়ে হয়তো তোমাদের কাছে কিছু বই বাজারে বিক্রি হচ্ছে এবং সেটা কিন্তু অনেকে কিনে ফেলছে। কিন্তু এই বইগুলোর কতটা সিলেবাসের সঙ্গে মিল আছে সেটা কিন্তু আমি জানি না, বা আমার মনে হয় কেউই জানে না। কিন্তু আন্দাজ ভিত্তিকভাবে কিন্তু বই বেরিয়ে গেছে। কোনো কোনো বইয়ের আবার এরকম বলা আছে যে সিলেবাস যদি চেঞ্জ হয় তাহলে আবার বই দেবে, আর চেঞ্জ না হলে এগুলোই চলবে। তা আমি তোমাদের একটাই কথা বলবো যে আর কোনো বই কিন্তু এই অফারটা নেই, অর্থাৎ আর কোনো নতুন বইও দেওয়া হবে না। কিন্তু যাদের বই কেনার সামর্থ্য আছে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু সায়েন্সের বিরাট বিরাট বইয়ের দাম, সেগুলোকে যদি আবার তোমাদের কিনতে হয়, অনেকের পক্ষে কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হবে। তাই আমি একটাই কথা বলবো, তাই বলে কি তোমরা পড়াশোনা শুরু করবে না? এইটাও অনেকের প্রশ্ন আছে যে অনেকে পড়াশোনা শুরু করে, যে টিউশন শুরু হয়ে গেছে, আমি যদি এই মুহূর্তে বসে থাকি তাহলে আমি তো প্রতিযোগিতায় পিছিয়ে পড়বো। এটাও সঠিক কথা যে তোমাদেরকে আমি পিছিয়ে রাখতে পারি না। আমি বলতেই পারি তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করবে। পড়াশোনা শুরু করে কেউ থাকবে না। প্রতিযোগিতাময় জীবনে একটা দিন অপচয় মানে ভয়ঙ্কর অপচয়। তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করবে। নিজে নিজের এলাকাতে তোমাদের নিশ্চয়ই যারা টিউশন স্যাররা আছেন তাদের কাছে পড়াশোনা শুরু করেছো, ইউটিউবে ক্লাস তো করতে পারো তোমরা। কোনোটাই তোমাদের পক্ষে ক্ষতি হবে না, পুরোটাই তোমাদের লাভের বিষয় হবে। কিন্তু যাদের সামর্থ্য কম, যাদের দ্বিতীয়বার বই কেনার ক্ষমতা নেই, তাদের জন্য বলবো তোমরা কিন্তু একটু অপেক্ষা করো। আর কয়েকটা দিন অপেক্ষা করো। এমনটাও হতে পারে যে সিলেবাস পরিবর্তন নাও হতে পারে, তখন তোমরা কিন্তু বই অবশ্যই কিনতে পারো। কিন্তু সিলেবাস কিন্তু বলা ছিল এবারে পরিবর্তন হবার সম্ভাবনা ছিল প্রবলভাবে। কিন্তু যদি এখন এই মুহূর্তে এই বছর তোমাদের নাই হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই বই কিনতে পারো। তার জন্য সঠিক বার্তা না পাওয়া পর্যন্ত আমার মনে হয় তোমরা এখন কয়েকটা দিন অপেক্ষা করো। আর তোমরা এনসিটির বই ফলো করতে পারো, পুরনো দাদা দিদির বই চেয়ে এনে পড়াশোনা করতে পারো। কিন্তু আমার মনে হয় তোমরা টাকা দিয়ে এখন বই কিনতে যেও না। স্যাররা যে পড়াচ্ছেন সেই পড়াটা পড়ো, এবং তোমরা মোটামুটি যে পড়াটা পড়ছে একদম গোটা বইটা কোনো স্যার পড়িয়ে দেবে না। যখন যারা বই কিনেছে বন্ধু বান্ধবের কাছ থেকে কয়েকটা পাতা জেরক্স করে পড়তে পারো। কিন্তু তোমরা পুরো বইটা জেরক্স করতে যেও না, পুরো বইটা কিনতে যেও না। যেটুকু পড়ানো হচ্ছে সেটুকু কিন্তু নিয়েও পড়াশোনা শুরু করতে পারো। কিন্তু তোমরা এখনই কিন্তু বই কিনতে যেও না, যাদের সামর্থ্য কম। আর যাদের মনে হয় বই কিনলে কোনো একটা কোনো 10 বার বই কিনতে পারো, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের ম্যাক্সিমাম পরিবার মধ্যবিত্ত বা পিছিয়ে পড়া মানুষ, তাদের জন্য আমি বলবো যে কোনো মতেই তোমরা কিন্তু এখন এই মুহূর্তে বই কেনার প্রয়োজন নেই। তবে তোমরা সায়েন্সের পুরনো বই জোগাড় করো, পড়াশোনা শুরু করো। থেমে থাকবে না কেউই। আমি একবারও বলবো না তোমরা কেউ পড়াশোনা পিছিয়ে রাখো। যখন বই বেরোবে তখনই পড়া করে তুমি পিছিয়ে পড়বে। প্রতিযোগিতায় অনেক সবাইকে এগিয়ে চলেছে, আর এগিয়ে যাওয়ার মাঝখানে তোমাকেও এগিয়ে থাকতে হবে। তার জন্য তোমাকে অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে। আমরা কিন্তু সব ক্ষেত্রে দেখেছি আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে। আমি আমার কোচিং সেন্টারেও কিন্তু 11 ক্লাস অনেকটা আগে দিয়েছি। কিন্তু আমি বাংলা ক্ষেত্রে যেটা করাচ্ছি সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস, ভাষা।
কারণ এটা কিন্তু পরিবর্তন খুব একটা হবে না, কারণ যা পরিবর্তন কলেজে দেখেছি সেটা কিন্তু টেস্টের উপর পরিবর্তন হয়েছিল, গ্রামার এবং সাহিত্য ইতিহাস নিয়ে কোনো পরিবর্তন হয়নি। তার জন্য তোমরা অবশ্যই বাংলা পড়তে হলে কিন্তু তোমরা নিশ্চিত রূপে সাহিত্যের ইতিহাস, ভাষা, এই জায়গাগুলো পড়াশোনা শুরু করে এগিয়ে থাকো। ইতিমধ্যে আমি তোমাদের বেশ কিছু ক্লাস দিয়েছি, দেখবে সেগুলো ফলো করো, পরপর দিচ্ছি, বাড়িতে বসেও তোমরা কিন্তু অনেকটাই শিক্ষা অর্জন করতে পারবে। তাই আমি বলবো যে যে বিষয়গুলো পরিবর্তনের সম্ভাবনা নেই, সব স্যাররাই কিন্তু জানে যে এইগুলো পরিবর্তনের সম্ভাবনা নেই। আমি যেমন বাংলা ক্ষেত্রে বলে দিলাম যে ভাষা এবং সাহিত্য ইতিহাস এগুলো পরিবর্তন হবে না, সেই পার্টগুলো পড়লে তোমাদের ফেলা যাবে না, সেই বিষয় নিয়ে পড়া উচিত যেগুলো তোমাদের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু আমরা দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি যে সিলেবাসে কোন কোন অংশ পরিবর্তন হয় না আর কোন কোন অংশ পরিবর্তন হয়। যেগুলো পরিবর্তন হয় সেগুলো এই মুহূর্তে তোমাদের না পড়াটাই বেটার, আর যেগুলো পরিবর্তন হয় না সেই বিষয়গুলো নিয়ে তোমরা পড়তে শুরু করো, তাহলে তোমাদের কোনো অংশে ফেলা যাবে না, তোমরা এগিয়ে থাকবে, কেউ কোনো দিকে পিছিয়ে থাকবে না। আর স্যাররা যেটা পড়াচ্ছেন যদি মনে হয় যে তার সঙ্গে আমি খাপ খাতে পারছি না, আমার কাছে বই নেই বলে, তারা যেখানে বই আছে তাদের কাছ থেকে তোমরা ওইটুকু অংশ জেরক্স করে নাও, জেরক্সে বেশি খরচা পড়বে না, পুরো বইটা করাতে হবে না, সেইটুকু তোমরা পড়াশোনা করো। আর যদি দাদা দিদিদের কাছ থেকে বই পেতে পারো তখন তাদের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে আসতে পারো যে আবার আমি সিলেবাস বেরোলেই আমি তোমাদের বই ফেরত দিয়ে দেবো। আর তারপরে না হয় তোমরা বই কেনো। আর আমি তাদের তোমাদের এই কথাটা শুধু বলবো, একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সিদ্ধান্ত জানানো হচ্ছে। এবছর প্রবল চাপের ফলে সিলেবাস বের হবে কিনা সেটা যেমন ধন্দ রয়েছে, আবার সিলেবাস বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল ছিল। যাই হোক, এবছর সেমিস্টার ভিত্তিক পড়াশোনা হচ্ছে, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা 2024-এ দিয়েছো ওটাই তোমরা একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 6 মাস পর পর পরীক্ষা দিতে চলেছো, তার জন্য তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক ফলাফলের জন্য। যার জন্য বলবো তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, কিন্তু বই কেনাটা কিন্তু তোমাদের এই মুহূর্তে স্টপ রাখলে ভালো হয়। আর তোমরা যে পরামর্শ দিলাম সেগুলো মেনে চললে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা প্রেসিডেন্ট করে পেলেও বলবো না যে এই বইটা কিনলেই তুমি কিন্তু পরিবর্তন হবে না, কারণ সিলেবাস কমিটি কিন্তু এখনো পর্যন্ত জানিয়ে দেয়নি যে সিলেবাসটা ঠিক কি হবে। তার জন্য তোমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে এবং তোমাদের নতুন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের পড়াশোনা মান যে রেখা সেটা পুরোপুরি বদলে গেছে, সেই ভিত্তিতে যদি ওল্ড সিলেবাসও থেকে থাকে পরিবর্তন নাও হয় কিন্তু প্যাটার্ন চেঞ্জ, আগের মতো বড় প্রশ্ন হবে না, ছোট প্রশ্ন হবে, সেই ভিত্তিতেই তোমাদের কিন্তু যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার জন্য তৈরি হতে হবে। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো থেকো। আর এটুকুই ছিল তোমাদের জন্য আমার প্রয়াস, তোমরা যাতে ঠিকঠাকভাবে গাইড পেতে পারো তার জন্য আজকে আমি আমার এই প্রয়াস। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন অল ক্লিক করে রাখো যারা নতুন সদস্য আছো। আর যারা আমার সদস্য আছো তাদের শুধু বলবো যে তোমরা তো আমার সদস্য আছোই, তোমাদের প্রিয় বন্ধু বান্ধবী যত আছে সবার মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে কোনো বন্ধু বান্ধবী এই মুহূর্তে প্রতারিত না হয়, তারা যাতে সঠিক দিশা রাখতে পারে, এটাই কিন্তু আমার একমাত্র প্রয়াস। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে।